আপনাদের কিছু কথার আজকে উত্তর দিতে আসলাম। একটা আপু অনেক পাগল হয়ে গেছে, অনেক পাগল হয়ে গেছে যে আমি আমার শ্বশুর বাড়ি কেন যাই না, এমন করে কমেন্ট করে। এই মেয়ে শ্বশুর বাড়ি কেন যায় না, এই মেয়ের সমস্যা কী? মানে ওনার যদি আমার 5টা কমেন্ট করে 5টা কমেন্টই থাকে আমি শ্বশুর বাড়ি যাই না কেন। তবে ওনার মতন আপনাদের অনেকে হচ্ছে মনে হতে পারে যে আমি কেন শ্বশুর বাড়ি যাই না। তো আজকে ভাবলাম আপনাদের এই কথারই উত্তর দিব। ওই আপু আমাকে বলে যে আপনি যদি এই কথা না বলেন তাহলে আপনার ভিডিও দেখব না। আপু আপনি দেখেন না, সমস্যা নাই, আপনার ইচ্ছা, আপনি চাইলে আমার ভিডিও দেখতেও পারেন ভালোবাসে। আবার যদি মনে হয় যে না দেখবেন না, আমি তাহলে আপনাকে জোর করে দেখাতে পারবো না। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে একবার 5-7 দিন করে জ্বর আমার ভালো হয়েছে, আবার আজকে 4-5 দিন ধরে এত পরিমাণে জ্বর যে আমি বিছনা থেকে উঠতে পারতেছিলাম না। এই জন্য ইদানিং ভিডিওটা দিতে পারি নাই। মানে তানজিলার বিয়ের পরের দিন থেকে আমার আবার জ্বর আসছে। হয়তো আমার চোখগুলো দেখলে বোঝা যাচ্ছে কিনা এটা আপনারা বুঝতেছেন কিনা জানি না। মানে আমি চোখ কেমন টাইনে টাইনে উঠাচ্ছি, তারপর মাথা ঘোরাচ্ছে, পুরো শরীরে আমি মনে হচ্ছে যে বল পাচ্ছি না, মানে আমার গা হাত পা কাঁপতেছি এরকম আর কি। যাই হোক, আমি শ্বশুরবাড়ি কেন যাই না এটা নিয়ে কথাটা শুরু করি। আমি শ্বশুরবাড়ি যাই না, এমনিতেই শ্বশুরবাড়ি যাই না, আমার ভালো লাগে না। শ্বশুরবাড়ি কি, হ্যাঁ বাবা মার কাছে কি আমি ভালো নাই? আমার বাবা মাকে খাইতে দিচ্ছে না, এত শ্বশুরবাড়ি কেন যাওয়া লাগবে? বাবা মা যদি 18 বছর পালে হচ্ছে রাখতে পারে, হয়তো বিয়ে দিছে, বিয়ের পর কি আর রাখতে পারে না? থাকা যায় না বাবা মার বাড়ি? শ্বশুরবাড়ি যাওয়াই লাগবে। যাই হোক, এগুলা মজা করেই বললাম। আপনার কি বোঝেন না একটা মেয়ে শ্বশুরবাড়ি কেন যায় না? আপনারা আমার মতন তো আমি যেরকম মেয়ে আমার মতন সবাই তো মেয়ে, তাই না? আপনি মানে আপনার তো বোঝা উচিত যে একটা মেয়ে কেন শ্বশুরবাড়ি যায় না। তো এটা নিয়ে আমি কথা বলতে চাইছিলাম না, আমার খারাপ লাগে এই জন্য আর কি। আমার মেয়েগুলো নিয়ে কথা বলতে আসলে অনেক খারাপ লাগে, ভালো লাগে না, আর আমি বলতেও চাই না। কিন্তু আপুটা আমাকে যথেষ্ট পরিমাণের মানে একটু হার্ড করে করে কমেন্টগুলো করে। এই মেয়ে কেমন আমাকে এমন করে বলতে পারে, নীলাপু তুমি কেন হচ্ছে শ্বশুরবাড়ি যাও না, বা কেন যাচ্ছ না, কি হয়েছে তোমাদের, এরকমভাবে বলতে পারে। তো কেউ তো ইচ্ছা করে তো শ্বশুরবাড়ি না যায় বাবার বাড়িতে বসে থাকে, এরকম তো না। এরকম যে না আমার ইচ্ছা হচ্ছে না আমি যাব না, বা আমি যাইতে চাচ্ছি না, এরকমভাবে তো কেউ মায়ের বাসায় থাকে না। বিয়ের পরে এরকমভাবে ইচ্ছার বিরুদ্ধে মানে ইচ্ছা করে কেউ তো না যায় থাকতে পারে না, থাকতে পারে? অবশ্যই তো কোনো প্রবলেম কোনো এর জন্যই তো হচ্ছে এরকমভাবে থাকে। এটা তো আপনাদের বোঝা লাগবে না, আপনারা বুঝেও আমার সঙ্গে এরকম করে কমেন্ট করেন। এদের মতন ইচ্ছা করে বাবার বাড়িতে নাই, সমস্যা তো অবশ্যই আছে, এই জন্য আছি। কি সমস্যার জন্য আছি, কেন আছি, আর কখনো যাব কি না, যদি যাই সেটাও শেয়ার করব, আর যদি না যাই তাহলে তো বুঝতেই পারবেন যে না। যাই হোক, সমস্যা আপনাদের সঙ্গে আমরা কি করতেছি না করতেছি সব কিছু শেয়ার করি, কারণ আপনারা আমাদের ফ্যামিলির মতো বা ফ্যামিলি। তো আপনারা যেহেতু জানতে চাইছেন, আপনাদের সঙ্গে শেয়ার অবশ্যই করব। এতটুকু মানে আপনারা তো বুঝেন যে ইচ্ছা করে কোনো মেয়ে এরকমভাবে থাকতে চায় না, এটা যে কত কষ্টকর যারা আমার মতন আছে বা থাকছে তারা জানে। এর থেকে মনে হয় বড় কষ্ট আর কোনোটাই নাই। তো এই কষ্টগুলো বলাও অনেক কষ্টের, বা কেউ এটা নিয়ে কথা বললেও শোনাটাও অনেক কষ্টের। এটা শুনতে যে কতটা কষ্ট লাগে যারা থাকে বা থাকছে, আবার আমার মতন বাবার বাড়িতে থাকছে, তারা জানে যে এটা কতটা কষ্টের। যাই হোক, এটা নিয়ে আর না কথা বলি। আপনি হচ্ছে আপু, আপনাকে বলতেছি যে আপনি বুঝতে তো পারছেন যে আমি শ্বশুরবাড়ি কেন যাই না। হ্যাঁ, কি হয়েছে না হয়েছে এটা আমি তো আপনাকে ভেঙে বলতে পারবো না, কারণ এটা হচ্ছে আমাদের পারিবারিক বিষয়। আমি যাই না, আদৌ ভবিষ্যতে যাব কি না এটা বলতে পারবো না, আর যদি না যাই সেটাও বলবো, আর যদি যাই এটা তো আপনাদের সঙ্গে শেয়ার করব। সেটা নেক্সট টাইম আপনাদের সঙ্গে শেয়ার করব। যাই হোক, আপনারা আমার কথা কেউ কিছু মনে করবেন না। আপনারা একটাই কথা বলবো, আমার জন্য দোয়া করবেন। আমি অনেক দিন, হ্যাঁ আমার বাচ্চা মরার পর থেকে আমি যাই না। আমার বাচ্চা মরার পর থেকে আমার বাবার বাড়িতে আছি, এটা আপনাদের মনে করার একটা কথা।
তারপরে হচ্ছে বলারও কথা, আবার আপনাদের জানারও কথা যে না বাচ্চাটা মরে যাওয়ার পরে হয়তো বা কিছু হয়েছে, এমন কিছু হয়েছে, এই জন্য হয়তো বা যায় নাই। এরকম আমার লাইফে অনেকগুলো প্রবলেম হয়ে গেছে আপু, এই জন্য যেগুলা বললে বোঝাতে পারবো না আমি। যাই হোক, আমার জন্য দোয়া করবেন, আমার সামনের দিনগুলোর জন্য অনেক অনেক ভালো চাই, আমি সামনের দিনগুলোতে যেন অনেক ভালো করে আগাইতে পারি বা কাটাইতে পারি, এই দোয়াটুকু করলেই হবে। ও আর এই যে ছাদের উপরে ভিডিও করতেছি, এটা দেখে আর মনে করেন না আমি কোথাও গেছি, এটা কিন্তু আমার দাদির বাড়ির ছাদ আর কি। আমি হাঁটতে হাঁটতে আজকে 4-5 দিন পরে আর কি বাড়ির বাইরে বেরোইছি, তো ভাবলাম যে হাঁটতে হাঁটতে দাদিদের বাসার ছাদের উপরে আসলাম, আপনাদের সঙ্গে ভাবলাম যে এখান থেকে ভিডিওটা করি বা কথাগুলো বলি, ভিডিওটা শেয়ার করি, এই জন্য এখান থেকে শুরু করলাম। এই যে আপনাদের একটা জিনিস দেখে, আমার দাদার একটা ছোট্ট বাগান আছে, আমার দাদার ফুলের বাগান, এখান থেকে ভালো করে বোঝা যাচ্ছে না, দাঁড়ান ওই পাশে যাই। এই যে দেখেন আমার দাদার ছোট্ট ফুলের বাগান, আর এই সাইডে আপনার বেগুন বাগান, মানে বেগুন গাছ আর কি। যাই হোক, আপনারা আমার কথাতে কিছু মনে করবেন না, একটা মেয়ে সমস্যা না হলে কোনো দিনও বাবার বাড়িতে এসে থাকে না, এটা মাথায় রাখবে। আর আমার লাইফে আমার বিয়ের 4-5 বছর, তো প্রথম দিক থেকেই আমার লাইফের সমস্যা সমস্যা আর সমস্যা, তা এতদিন ধরে ছিলাম ধৈর্য ধরে, তা এখন দেখতেছি যে না আর হচ্ছে না, থাকলাম। কেউ যদি আপনাকে না চায়, আপনি কি তার কাছে জোর করে যাবেন? কেউ যদি মন থেকে চায়, তার কাছে কিন্তু সব বাধা অতিক্রম করে যাওয়া যায়, আর কেউ যদি না চায়, তার কাছে কিন্তু হাজার যাইতে মন চাইলে বা যাইতে চাইলেও কিন্তু কখনো যাওয়া যায় না। যাই হোক, কারো কিছু বলবো না, কারোর দোষ দিব না। আমি যদি ভুল কিছু বলে থাকি অবশ্যই সরি বলাটাও আমার উচিত না। যাই হোক, কিছু মনে করবেন না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।